যে প্রজেক্টার ফুটেজ দেখাচ্ছি দেখুন, আমাদের কাছে একটা কাস্টমার যখন প্রথম বলেছিল যে এই ধরনের প্ল্যানটা এলিভেশনটা কোথা থেকে ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি, এরকম আমার করতে হবে সামনের লুকটা, সেই লুকটাকে সামনে রেখে ভিতরের প্ল্যানটা আপনি করুন। তো ভিতরের প্ল্যানটা এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। তো সেই প্ল্যানটাই আজকে সাইট ভিজিটে এসেছি, এসে দেখতে পাচ্ছি যে কাজ চলছে। এবং প্রথমেই একটা কথা বলি, এখানে অনেক মিস্ত্রিরা বলে যে দাদা আপনি যে বলেছিলেন যে 15 ফুট কাটতে আর 39 ফুটের গোটা রড থেকে 15 বাদ দিলে 24 পড়ে থাকে, সেই রডগুলোকে দাঁড় করানো যাবে না, অত লম্বা রড। তাকিয়ে দেখুন রডগুলো কতটা করে লম্বা দেখতে পাচ্ছেন, কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো দেখে কি মনে হচ্ছে দাঁড়িয়ে আছে না এটা ভুল দেখাচ্ছি? তো যাই হোক, এই যে সিস্টেমটা, এবং এখানে দেখুন কাস্টমার নিজে থেকেই একটা গ্যালারি মতো করেছে, যে এই গ্যালারি জানালাগুলো কিন্তু মেন জানালা থেকে একটু ডাউন হয়। মেন জানালার লেভেল যেমন 2.5 ফুট উঁচুতে হয়, এখানে কিন্তু এই গ্যালারি হওয়ার কারণে এই 2.5 ফুট লেভেলে কিন্তু এগুলো হবে না, এগুলো কিন্তু একটু ডাউন লেভেল হবে। কিন্তু গাঁথনিতে ডিসপুট আছে, গাঁথনিতে পয়েন্টিংটা করেনি, কি কেন হয়নি, কিসের জন্য হয়নি, সেই নিয়ে আমি হেডমিস্ত্রির সাথে বসবো। তো এটা একটা মূল বিষয়। আর অনেকেই রয়েছে যারা অনেক সময় ঘরের সাথে অ্যাটাচ টয়লেট পছন্দ করে না, তার জন্য এই টয়লেটটাকে বাড়ির বাইরে করা রয়েছে। এবং এখানে যে কনসেপ্টটা দেখুন, ভালো করে তাকিয়ে দেখুন, এই যে সেপটিক ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এই সেপটিক ট্যাঙ্কটা কিন্তু বাড়ির ভিতরে 70% মতো ঢুকে রয়েছে, আর বাকি 30% সেপটিক ট্যাঙ্ক বাড়ির বাইরে রয়েছে। এবং ম্যানহোলগুলোও বাড়ির বাইরে রয়েছে, যার ফলে মল পরিষ্কার করার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এবং এই যে সেপটিক ট্যাঙ্কটা, এর ভিতরে যদি ক্যামেরাটাকে হালকা করে ঢোকানো যায়, দেখবেন ফার্স্ট চেম্বার সেকেন্ড চেম্বারের পার্টিশান এবং এখানে যে এজটা কত সুন্দর পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, পড়ে যায় না যেন ক্যামেরাটা। হ্যাঁ, এদিকে আয়, মিস্ত্রি আসুক। হ্যাঁ, তুমি এসো সোমেন, আমরা এদিকে ততক্ষণ বাকি জিনিসগুলো দেখি। তো এখান থেকেও আপনারা যদি দেখেন যে ঠিক যেমনটা আমাদের প্ল্যানে ছিল সেই মতোই প্ল্যানটাও আমরা সাইড বাই সাইড দেখাচ্ছি, কাজ চলছে। মাঝখানে একটা ভিজিটে আসা হঠাৎ করেই, এখানে র্যাম্পটা হওয়ার জন্য রড বার করা আছে, এটা গাড়ি ঘরটা রাস্তা থেকে একটু উঁচু করা রয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে গাড়ি রাখার জায়গাটা হচ্ছে, সেই র্যাম্পটা, যে র্যাম্পটার রডগুলো এখানে বার করা রয়েছে দেখতেই পাচ্ছেন। তো চলে এসো। এন্ট্রেন্সের মেন দরজা এই জায়গাতেই রয়েছে, যেমন প্ল্যানে দেখেছিলেন। এইটা হচ্ছে প্রথম লিভিং রুম, এবং দেখতেই পাচ্ছেন রোড সাইডে একদম রাস্তার উপরেই আমাদের প্রথম লিভিং রুম। এবং লিভিং রুমে এটা কিন্তু বড় স্লাইডিং ডোর, মানে যেটা আগে একটু উইন্ডো সিস্টেম বলা ছিল, সেটা স্লাইডিং ডোরই ছিল। হ্যাঁ, প্ল্যানে স্লাইডিং ডোরই ছিল। লিন্টেল ঢালাইটা মনে একটুখানি বেশি ছিল, 7 ফুট 6 ইঞ্চি, এটা মনে এখনো কম আছে। আমি বাড়ি ওটা বাড়াতে হবে, এটা যে এটা একটা স্লাইডিং ডোর হবে, এটা তবে এটা সামনে থেকে রাস্তার ধারে লুকটা আসবে। এটা আমাদের কার পার্কিং এরিয়াটা, এখানে আমার গাড়ি থাকে, কার পার্কিং এরিয়া। তারপরেই প্ল্যানের এই পার্টে দেখুন একটা বেডরুম রয়েছে, এখানে একটা বেডরুম রয়েছে। এবং সব থেকে যেটা ভালো বিষয় এই সমস্ত প্ল্যানগুলোর, সেটা হচ্ছে দেখুন গেস্ট রুম বলুন, লিভিং রুম বলুন, সেগুলো কিন্তু বাড়ির সামনে আলাদাভাবে রয়েছে। এরা কিন্তু ডাইনিংয়ে এসে হ্যাঁ আপনাকে অপরিস্থিতিতে ফেলবে না। তো এখানে আমাদের ডাইনিং এরিয়া দেখুন, কিচেন কাম ডাইনিং এরিয়া। এইখানটা যে দেখতে পাচ্ছেন সিঁড়ি রয়েছে, এটা সিঁড়িঘর থেকে পিছন দিকে যাওয়ার একটা রাস্তাও থাকছে। তো সিঁড়ির পাশেই একদম সেপারেট দিকে, এটা অ্যাকচুয়ালি আমাদের সাউথ ইস্ট হচ্ছে না, অগ্নিকোণে আমরা এখানে রান্নাঘর দিয়েছি। তো এখানে একটা আর্চ হতো, কাস্টমার বললো যে সবার বাড়িতে আর্চ হয় দাদা, আর্চ করবো না, এটা অন্যরকম করবো। তো কাস্টমার হাসছে। হ্যাঁ, তুমি এখন কি করছো, কি পড়াশোনা করছো? আমি এখন এমসিএ করছি আর কি, মেশিন লার্নিং আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর। কোথায় আছো? অ্যামিটি ইউনিভার্সিটি কলকাতা। আচ্ছা। তুমি আর ছুটিতে এখানে এসেছো? হ্যাঁ, একদম আপনার জন্যই আসলাম মেনলি, আপনি আসবেন বলে। আচ্ছা, খুব ভালো। তো যাই হোক, আজকে চিৎকার করবো না, আজকে একটু ঠান্ডা মাথায় ভিডিও বানাবো। তো দেখা যাচ্ছে যে এই সেই জায়গা যেখানে কিচেন কাম ডাইনিং এরিয়া থাকছে, তার সাথে দেখুন ডাইনিংয়ের এখানে টেবিল রাখুন, বড় জানালা রয়েছে, ওইদিকেও কত সুন্দর ভিউ
ঠিক আছে, এখানে কিচেনের কাছে একটা উইন্ডো দেওয়া রয়েছে। সব মিলিয়ে এই জায়গাটা হচ্ছে সেই জায়গাটা যেটা কিন্তু প্রাইভেট, অর্থাৎ আমার বাড়ির অত্যন্ত প্রাইভেট কর্নার বলা যেতে পারে। এবং যার সাথে এতক্ষণ কথা বলছিলাম তার ঘরটা একটু দেখবো। হ্যাঁ, তো তার ঘর হচ্ছে এটা, এবং ও নিজে থেকেই বলে যে আমি এখানে একটা বড় গ্যালারি টাইপ নেবো। তো এটা বড় গ্যালারি টাইপ ও নিজে করে নিয়েছে। জানলা ছিল, ও বললো না গ্যালারি করবো, তো করে নিয়েছি। ঠিক আছে, তো এরকম কিছু কিছু সিদ্ধান্ত অনেক সময় মালিকরা নিজেরা নেয়, সেটা আমাদেরও খুব ভালোই লাগে, অসুবিধা নেই। তবে অ্যাটাচ টয়লেট এটা আমার রেকমেন্ডেশন ছিল। তো অনেক সময় দেখা যায় বাড়ির যারা বয়স্ক মানুষরা রয়েছে, গার্জেনরা রয়েছে, তারা অনেক সময় বলে অ্যাটাচ টয়লেটটা থাক। তো এই মুহূর্তে ওই জন্য অ্যাটাচ টয়লেটটা বাইরে থেকে করা রয়েছে। কমন টয়লেটের জায়গায় চলে আসুন, কত সুন্দর সেপারেটভাবে ঢুকছেন দেখুন। হ্যাঁ, তো এইখানে একটাই বুঝতে হবে, এই যে টয়লেটের পজিশনগুলো এমনভাবে করা আছে না, আমরা কিন্তু সেপটিক ট্যাঙ্কের উপরে দাঁড়িয়ে রয়েছি, একটাই বুঝতে হবে সেপটিক ট্যাঙ্ক কিন্তু নিচে, এবং এই সেপটিক ট্যাঙ্কের যে 30% বাইরে দেখে এলেন ওইটা, এই সেপটিক ট্যাঙ্কটা যেটা আপনারা দেখছেন এইখানে হচ্ছে আমাদের মেন কমন টয়লেট। এবং দেখুন বাড়ি থেকে কতটা সেপারেট, আপনারা প্ল্যানটাও যদি দেখেন বাড়ি থেকে কতটা ভেতরে ঢুকে গেছি, বুঝতে পারছেন। তো এখানে কি হবে, এই পায়খানা বাথরুমের যে দুর্গন্ধ সেটা আপনার ডাইনিংয়েও আসবে না, তারপর মেন কিচেনের সাথে কোনো সম্পর্ক নেই। অনেকেই দেখা যায় পাইপ, আমাদেরও অনেক সময় বলা হয় যে ছোটো ছোটো প্ল্যানে পাইপ কস্ট বাঁচানোর জন্য কিচেন টয়লেট কাছাকাছি করে দাও, কিন্তু সেটা সব ক্ষেত্রে সুন্দর হয় না, সুন্দর প্ল্যানে খরচ বেশি হয়। এখানে দেখা যাবে আপনার কলমের খরচ বাড়ছে, আপনার কলমের সংখ্যা বাড়ছে, কিন্তু এতে আপনি যা যা চাইছেন সব কিন্তু পাচ্ছেন। এইটাই হচ্ছে এই সমস্ত প্ল্যানের বিশেষত্ব। বলতে পারলাম? সামনের দিকে আয়, তো প্ল্যানের এলিভেশনটাও দেখাই। প্রথম কথা হচ্ছে ওই যে মিস্ত্রি ঢুকছে মোটর সাইকেল নিয়ে। হ্যাঁ, ঠিক আছে, এসো এসো এসো। এলিভেশনটা আবার কাস্টমার চাইছে যে যদি একটু অন্যরকম করা যায়, সেটা নিয়ে আজকে আলোচনা করব এবং আরও কিছু দেখার জন্য এলাম। তো এই সাইড থেকেও ভিউটা দেখে নাও। কি প্রদীপদা, ভালো তো? কী ব্যাপার, তুমি আসছো না? বলে কুমার কনস্ট্রাকশন এসেছে বলে আবার একটু। না আমি ছিলাম এত। হ্যাঁ, আমি ছিলাম এত। ছিলে? ঠিক আছে, যাই হোক, কাজ আমি দেখলাম, ও কিছু বলছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তুমি আসতে দেরি করছিলে বলে একটা শুটিং হচ্ছে, শুটিংটা শেষ করে নি। হ্যাঁ, তুমি একটু এ করো। তো যাই হোক, বিষয়বস্তুটা এখানেই শেষ করি, আবার পরে দেখা হবে। তবে মেন যেটা ব্যাপার দেখুন, কাজের সিঁড়ির পাশ দিয়ে যে দরজাটা যেটা প্ল্যানে দেখছিলেন, ওইটাই সেই দরজাটা যেটা সিঁড়ির পাশ দিয়ে হবে পিছন দিক। বিল্ডিংয়ের হাইট যথেষ্ট বড় রয়েছে, তার জন্য পাশে সিঁড়িগুলোও সেইভাবে ডেভেলপ করা হবে। তবে একটা কথা বলি, কলমের রডগুলো দেখতে পাচ্ছেন তো, যা সেই কতটা উঁচুতে বেরিয়ে রয়েছে, যেগুলো বলছিলেন যে বার করা যায় না, অসুবিধা হয়, অনেকেই বলে থাকে, অনেক মিস্ত্রি। আমি বলি চেষ্টা করলে হবে। প্রদীপদাও প্রথম দিকে বলছিল অসুবিধা হবে, তারপর উনি চেষ্টা করে কিন্তু করেছেন। এবং দেখুন ওই যে বড় রডটা বেরিয়ে রয়েছে, অনেক সময় কী হয়, রডগুলো দুললে কী হয়, কলমের বোর্ড নড়ে যেতে পারে, সেই ভয়টা থাকে। সেটা সাবধানতার সাথে করলে অসুবিধা হয় না। তো আজকে এই প্ল্যানটা যেটা আপনাদেরকে দেখালাম এতক্ষণ ধরে, সেই প্ল্যানটা হচ্ছে যেটা আপনারা ড্রয়িংয়ে দেখছেন, সেটা কাজ চলছে, প্রজেক্টটা খামারগাছিতে চলছে। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হয় পরবর্তী ভিডিওতে। তবে আপনাদের স্ক্রিনের সামনে এই যে দুটো ভিডিও চলে এলো, গিয়ে দেখবেন, আর মাঝের এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করলে এরকমই গেম চেঞ্জিং ভিডিও পেতে থাকবে।